শ্রমণা না আগে খুব ভয় সিটিয়ে থাকতো, মুখে রাগ কাটতো না। এখন একটু সাহস বেড়েছে। অল ক্রেডিট গোজ টু অনলি মোহর। কারণ মোহরের জন্যই শ্রমণা নিজের লড়াইটা লড়তে পেরেছে। মোহরের ওর জীবনে একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। আর তার জন্যই আমরাও চাই এবং শ্রমণা দিও চায় যে ওই দিনটা মোহর প্রেজেন্ট থাকুক ওখানে। শঙ্খ এসছে বুঝলে, একটা কথা বলছি, বা ও যদি কোনো উল্টোপাল্টা কথা বলে বা ভুলভাল কথা বলে, আমরা কিছু মাইন্ড করব না, কিন্তু তুমি সোজা ভাষায় স্পষ্ট করে তার উত্তর দেবে, কিছু মনে করব না আমরা। আমি দরজাটা খুলে দিই। কি ব্যাপার, আমাকে ডেকে পাঠিয়েছিলে যে? ফোন করেছিলে? আমি ফোন করেছি এই জন্য, তুমি তো কিচ্ছু খেয়ে যাওনি। কি খাবে সেটা জানার জন্য ফোন করেছিলাম। আর না না, এখন আর দুপুরবেলা কি খাবো, এখন অনেক বেলা হয়ে গেছে। তাছাড়া আমি লাঞ্চ করেছি তো কলেজে। করে কি ব্যাপার রক্তি? হ্যাঁ, আমি একা আসিনি, সাথীও এসছে। হ্যাঁ, চোখ আছে, দেখতেও পাচ্ছি। ব্যাপারটা কি? শঙ্খ, ওরা একটা সুখবর নিয়ে এসছে। আমাদের কাছে এটা একটা সুখবর, কিন্তু তোমার কাছে সেটা ভালো নাই লাগতে পারে। কিরকম? না আসলে 15 তারিখে আমার দাদা ভাই আর শ্রমণাবতীর বিয়ে। আমি জানি তুই যাবি না, তাই তোকে আমি ইনভাইটও করছি না। আসলে আমরা এসেছিলাম স্যারকে আর ম্যামকে বলার জন্য। শ্রমণাবতী খুব করে চেয়েছিল যে ওনারা যাতে ওই দিন ওখানে আসেন এবং আশীর্বাদ করেন। না তো তোকে এটা কে বললো যে আমি ওকে যাবো না? আমি যাবো রক্তে। হ্যাঁ, না আমার তো কোনোদিনই কোনো প্রবলেম ছিল না পরাগ দা বা বৌদি ভাইয়ের সম্পর্ক নিয়ে। তারা বিয়ে করবে তো খুব ভালো কথা, বরং তারা দুজন দুজনকে ভালোবাসে, সেক্ষেত্রে বিয়ে হওয়াটাই খুব স্বাভাবিক। শঙ্খ, আমার আপত্তি ছিল শুধুমাত্র মোহরের ইনভলভমেন্ট নিয়ে, অ্যান্ড দ্যাটস ডিফারেন্ট থিং। আমি চেয়েছিলাম যে আমার বৌদি ভাই, শ্রমণা বৌদি ভাই, নিজের লড়াইটা নিজের মতো করে লড়ুক। প্রথমে আমার রাগ হয়েছিল, তার কারণ কাজের সূত্রে আমি তাকে বাড়ি থেকে বের করে এনেছি। আমি চেয়েছিলাম শ্রমণা বৌদি ভাই কাজটা করুক একেবারে মন দিয়ে। বাড়ির লোকের প্রভূত আপত্তি ছিল, সবাই আপত্তি করেছে। আমি সেই আপত্তি থাকা সত্ত্বেও তাকে ওখান থেকে বার করেছি, কাজটা দিয়েছি। কিন্তু বৌদিভাই তো শুধু কাজে থেমে থাকেনি। হ্যাঁ, আমি এটা বুঝতে পারি, আমার দাদা ভাই খুব একটা ভালো মানুষ নয়। আমার দাদাভাইয়ের সঙ্গে মোটেই থাকা যায় না। শুধু তাই নয়, দাদাভাই ওকে ডিচও করেছে। ঠিক আছে, ওদের একটা সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কটা একটা পরিণতি হওয়া দরকার। আমার বৌদিভাইয়ের সঙ্গে আমার দাদা ভাইয়ের ডিভোর্স হয়ে গেছে, ওদের একটা জায়গায় আসা উচিত। আমি যাবো, নিশ্চয়ই যাবো, আমি নিশ্চয়ই যাবো। আরে আমার যাওয়ার খবরটা কাউকে আগে থেকে দেওয়ার দরকার নেই, কাউকে বলার দরকার নেই। আমি নো বলি। হ্যাঁ, কাকে বলবো? কাউকে বলবো না। সত্যি শঙ্খ, তুই আমাকে অবাক করলি। আমি কাউকে বলবো না। দেখ, আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে আমার
এই সম্পর্কটা নিয়ে কোনো কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম শুধু একটা জিনিস নিয়েছিল, সেটা মোহরের ইনভলভমেন্ট এই সম্পর্কটার মধ্যে, আর নাথিং এলস। মোহর অন্যের লড়াইটা লড়ে দিতে চেয়েছিল, আর আমি কি চেয়েছিলাম জানিস? আমি চেয়েছিলাম মোহর নিজের জগৎটা নিয়েই থাকুক, নিজের লেখাপড়া নিয়ে থাকুক, অন্য সব কিছু নিয়ে থাকুক। ওকে কিন্তু এই ঝামেলার ফল অনেক ভুগতে হয়েছে। আমার সেই ফল ভোগ করাতে আপত্তি ছিল রক্তি। আমি চাইছিলাম যে বৌদিভাই নিজের লড়াইটা নিজে লড়ুক। ঘর থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেলে কি কি হেল্প পাওয়া যায়, কার কাছে গেলে সেই হেল্পগুলো পাওয়া যেতে পারে, সেটা নিজেই থাকুক। আরে বাবা, কোথায় কোথায় গেলে নিজের অত্যাচারের সম্পর্কে জানানো যায়, সেটার সম্বন্ধে লড়া যায়, এগুলো তো বৌদিভাই নিজে জানা উচিত ছিল, জানা উচিত। বৌদিভাই তো লেখাপড়া জানা মেয়ে, সব কাজ মোহর তাকে করে দেবে কেন? এটা কিন্তু আমি চাইনি। তো চা কফি কিছু খেয়েছিস? সত্যি মাঝে মধ্যে না আমি মা হয়ে ওকে চিনতে পারি না। দরকার কি এত চেনা জানা? তো সেটাই বুঝতে পারছি। আমি চাই না কেউ আমাকে পুরোপুরি জানো, কি পুরোপুরি চিনো। আরে তোরা দাঁড়িয়েছিস কেন? প্লিজ। আমরা একটা আলাদা ধারণা নিয়ে কিন্তু বসেছিলাম শঙ্খ। তুমি বোধহয় এই সম্পর্কটাকে কোনো রকম অনুমোদন করো না। এই পৃথিবীতে কার সাথে কি সম্পর্ক হবে সেটা অনুমোদন করার আমি কে বাবা? আমি কি কারোর গার্জেন? আর গার্জেন হলেই বা তাতে কি অনুমোদন করা যায়? আমার তো মনে হয় যায় না। যার সঙ্গে যা সম্পর্ক হবে সেটা হবেই। দুজন অ্যাডাল্ট মানুষ কিন্তু এই সম্পর্কটা তৈরি করে নিজেদের মধ্যে। সম্পর্ক থাকবে কিনা, সম্পর্ক গড়ে উঠবে কিনা, এই সমস্ত ডিসিশন কিন্তু তারাই নেয়। এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির কোনো ভূমিকা নেই। এনিওয়ে, ওদের কিছু খাবার দাবার তোরা? না 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 শঙ্খদা, আমরা কিচ্ছু খাবো না। আন্টি তো গেলেন কফি করতে, আমরা কফি খেয়ে বেরিয়ে যাব। আসলে আর তো কটা দিন, এর মধ্যে অনেক কাজ পড়ে আছে। ছোট করে হলেও অনুষ্ঠান তো করতেই হবে, তাই না? বটেই তো, বটেই। কোথায় হচ্ছে? আমাদের বাড়িতেই হচ্ছে। আসলে শ্রমণা বৌদি ধুমধামে খুব আপত্তি, বলছে যে মেয়েটা বড় হয়ে গেছে, এইসব নিয়ে আর ধুমধাম করা খুব একটা দরকার নেই। মানে যতটুকু না করলে নয় ততটাই। তবে হ্যাঁ, আমরা কিন্তু এই কথাটা শুনছি না। আমরা একটু ধুমধাম করেই করবো, তবে চূড়ান্ত ধুমধাম কিছু করব না। আর তাছাড়া জানিস তো যে আমার দাদার যে আগের বউ, সেই মহিলা খুব ঝঞ্ঝাটের মহিলা। মানে যখন তখন বাড়িতে এসে অশান্তি করতে পারে, একটা সিনক্রিট করতে পারে, লোককে অনেক কিছু বলতে পারে। তার জন্য অবশ্য আমরা তৈরি আছি। জানিস তো ওনার এসব না হলে চলেই না। শি ইজ ডেঞ্জারাস। মেয়েটাকে ট্রমার মধ্যে ফেলে দেবে। এনিওয়ে, এসব সমস্যার কথা তোকে বলছি কেন? বলছি যে তুই কিন্তু ওই দিন আসিস। আমরা মোহরকেও ইনভাইট করেছি। মোহরের দিদি তো কিছুতেই ওকে যেতে দিতে চাইছিল না, কিন্তু হ্যাঁ ফাইনালি ও বলেছে যে ও আসবে। সে কে আসবে কে আসবে না সেটা জেনে আমি বা কি করবো? যার আসার ইচ্ছা সে আসবে। মানে শঙ্খ তো বলেছে যাবে, কি ঝামেলার কথা? শঙ্খ যদি একবার কথা দেয়, ওর কথা নড়চড় হয় না। তবে শর্তই একটাই, আমি যে যাচ্ছি সেটা কিন্তু কাউকে জানানো যাবে, প্লিজ। আমার ফ্যামিলি জানলে তো খুব একটা খুশি হবে না। আমি তো এখনো ওখানে ওদের সঙ্গে কাজকর্ম করি। না রে, আমরা কাউকেই বলবো না, এমনকি মোহরকেও বলবো না। না না, সে ঠিক 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 আছে,
মোহর তো আমার জীবনে এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নয় যে ও না এলে অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আসবে না। কিন্তু আমি কিন্তু চাই না যে আমার যাওয়ার খবরটা কেউ আগে থেকে জানুক। সেখানে মোহরের নাম আলাদা করে বলার তো কিছু নেই।